আলে লে 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 লে, আমার সোনা বেবি এমন করতে নেই, দুধটা খেয়ে নাও, মার কথা শুনতে হয় তো। জানো তো, দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে। গুড মর্নিং স্যার। চলে আয় চলে আয়। বেবি একটু ফোনটা রাখো তো, আমি একটু পরে কল করছি। দুটো শয়তান এসছে সকাল সকাল আমাকে জ্বালাতে। এই নানা বেবি, তোমাকে আমি কেন শয়তান বলতে যাবো? তুমি তো আমার মনের মানুষ। ওকে বেবি। হ্যাঁ বেবি, তাহলে এখন রাখি। আচ্ছা। পুরো পাগল একটা। আরে রকি, তোর স্যার আর স্যারের বউয়ের মধ্যে তো গভীর ভালোবাসা। একদম ঠিক বলেছিস তো। ওই রকি, এত দাঁত কেলানোর কিছু হয়নি, সকাল সকাল আমার কাছে কি করতে এসছো সেটা বলো। স্যার, আমার বন্ধু আমাদের স্কুলে ভর্তি হবে বলে, তাই সকাল সকাল আপনার কাছে নিয়ে চলে এলাম। ও বাহ রকি, বাহ বাহ বাহ। তুমি আর তোমার বন্ধু মিলে আমাকে ঘাটে পাঠানোর প্ল্যানটা তো হেভি করেছো। স্যার এরকম কেন বলছেন? তো তাছাড়া আর কি বলবো, তোমার মতন কি শয়তান কম পড়ছিল আমাকে জ্বালানোর জন্য যে তুমি তোমার মতন আর একটা শয়তান নিয়ে এসছো? স্যার এরকম বলবেন না, আমি এতটাও শয়তানি করি না ক্লাসে। না না, তুমি শয়তানি করো না তো, আমি শয়তানি করি ক্লাসে। এই রকি, একটা কথা মনে রেখো, তুমি প্রত্যেকদিন যা আমাকে জ্বালাও না, সেগুলো যদি এখন বলা শুরু করি না, পুরো গোটা একটা দিন লেগে যাবে আমার। থাক থাক, আমার আর মুখটা খুলিও না, বুঝেছো তো? যত সব সকালবেলা চলে আসে আমাকে জ্বালাতে। তোমার নামটা বলো। সবাই খায় বাড়িতে ঘাস, তাই স্যার আমার নাম চোদন দাস। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। চোদন দাস, কি নাম! এই যে চোদন দাস, এবার বাবার নামটা বলো। স্যার আমার বাবার নাম চোদন 64। কি, বাবার নাম চোদন 64? ভগবান, কি দিনকাল দেখাচ্ছ আমাকে টিচার বানিয়ে। বাবার নাম নাকি চোদন 64। এবার মায়ের নামটা বলো দেখি। স্যার আমার মায়ের নাম চোদন 65। কি, তোমার মায়ের নাম চোদন 65? ঠাকুর, কি দিন যে দেখাচ্ছ আজকে। মায়ের নাম নাকি চোদন 65। আচ্ছা চোদন দাস, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, কিছু যদি তুমি মনে না করো। তোমার ফ্যামিলির সবার নাম এরকম কেন? স্যার আমার দাদু সবাইকে চোদন দিতে ভালোবাসতেন, তাই আমাদের ফ্যামিলির সবার নাম চোদন দিয়ে শুরু। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। চোদন দাসের ফ্যামিলিতে তো সব চোদনখোররা ভর্তি। আচ্ছা চোদন দাস, এবার রেডি হও মৌখিক পরীক্ষার জন্য। কি, মৌখিক পরীক্ষা? কি মানে কি? রকি তোমাকে বলেনি আমাদের স্কুলে অ্যাডমিশন নিতে গেলে মৌখিক পরীক্ষা দিতে হয়? না তো স্যার, রকি তো আমাকে এইসব বিষয় কিছু বলেনি। আগের দিনই তোকে বলতাম, কিন্তু সত্যি কথা বলতে না, আমি ভুলে গেছি। এই যে এইসব নেকা কথা কিন্তু আমি শুনবো না। রুলস আর রুলস, নিয়ম কারোর জন্য পরিবর্তন হবে না। এই যে চোদন দাস, এবার তুমি রেডি হও, তোমাকে আমি 3টে প্রশ্ন করবো এখনই। যদি 3টের মধ্যে 3টে সঠিক উত্তর দিতে পারো, তবেই তোমার এই স্কুলে অ্যাডমিশন হবে, নালে কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেল। কি আর বলবো স্যার, বন্ধুর অল্প দোষে পেছনে কামড়ে দিয়ে চলে যায় আপনার মতন খরগোশে। নিন নিন ধরুন, আপনি প্রশ্ন ধরুন। তাহলে প্রথম প্রশ্ন শোনো। আচ্ছা চোদন দাস, বলো তো, আকাশের রং নীল হয় কেন? আকাশের রং নীল হয় কেন? ওই চোদন দাস, এদিকে তাকা। কি হয়েছে? রে, আকাশের রং নীল হয় তার কারণ এই যে রকি। হ্যাঁ স্যার, বলুন। ওকে তুমি কি ইশারা করে বলছো? এখনই যদি উঠি না, পেছন পুরো লাল করে দেবো কিন্তু। এই যে চোদন দাস, তুমি আমার দিক তাকিয়ে প্রতিটা প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ স্যার, আপনার দিকে তাকিয়ে উত্তরটা দিচ্ছি, একটু দাঁড়ান। হ্যাঁ স্যার, জানেন তো, আকাশ ছোটবেলা মনে হয় হারপিক খেয়েছিল, তাই আকাশের রংটা নীল। কি? বাহ 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 বাহ, কি উত্তর! আকাশ নাকি হারপিক খেয়েছিল বলে আকাশের রং নীল। রকি, পুরো তোমার ক্যাটাগরি তো। ও স্যার, আপনি কিন্তু এবার আমাকে আমার বন্ধুর সামনে অপমান করছেন। আহ, তোমার কি সম্মান আছে যে তোমাকে আমি অসম্মানিত করব? হ্যাঁ। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন। বলো তো, আকবরের বাবার নাম কি?
আরে স্যার, আকবরের বাবার নাম আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আমি আকবরের বাবার নাম জেনে কি করব? আকবরকে জিজ্ঞাসা করুন আকবরের বাবার নাম, সেই বলতে পারবে। হ্যাঁ রকি, যত পারো হেসে নাও আমার ওপর, যত পারো দাঁত কেলাও, কোনো লাভ তো হবে না, কারণ তোমার বন্ধু তো অ্যাডমিশন পাবে না। তোমার বন্ধু তো দুটো প্রশ্নই ভুল করেছে, আর লাস্ট একটা প্রশ্ন করব, পারলেও কি না পারলেও কি, যাক বাবা, একটা শয়তান তো কমেছে। হ্যাঁ তো শোনো তাহলে, তৃতীয় প্রশ্ন আর আজকে শেষ প্রশ্ন, একটু সোজাই ধরি, নালে তো তুমি আবার পারবে না। আর তুমি এটা পারলেও কি আর না পারলেও কি, তোমার তো স্কুলে অ্যাডমিশন হবে না, কারণ তুমি তিনটের মধ্যে দুটো ভুল বলেছো, আর এটা পারলেও কোনো যায় আসে না। বলো তো, এক আর এক কত হয়? কি স্যার, এক আর এক কত হয়? এটা তো খুবই সহজ প্রশ্ন স্যার, এখনই বলে দিচ্ছি। এক যোগ এক, দুই হয় তো স্যার। ই বাবা, তৃতীয় প্রশ্নটা এত সহজ করলাম, তাও তুমি ভুল করে বসলে, এটা কি করে হলো? না না স্যার, এটা তো আমি মানবো না, এই প্রশ্নটা তো আমি ভুল করিনি। তাহলে শোনো তুমি ভুল কোথায়। এক আর এক আমি তো যোগ করতে বলিনি যে তুমি দুই বলছো। জানো এক আর এক কত হয়? 11। ওয়ে, কি ডেঞ্জারাস স্যার রে তোর। হ্যাঁ রে, তুই জানিস না, এরকমই ডেঞ্জারাস স্যার। এবার তোর আর আমার একসাথে স্কুলে যাওয়া হবে না। এ রকি, এইভাবে কাঁদিস না, দাঁড়া দাঁড়া, আমি আছি তো। চোদন দাস থাকতে কোনো টেনশন নিবি না, আমি ব্যাপারটা দেখছি। তাহলে চোদন দাস, তুমি প্রথমটা পারলে না, দ্বিতীয়টা পারলে না, তৃতীয়টা পারলে না, তাহলে তোমার তো অ্যাডমিশন এই স্কুলে হবে না, তাহলে তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করলাম। হ্যাঁ, এই দাঁড়ান দাঁড়ান স্যার, আপনার সাথে একটা জরুরি কথা আছে। কেন, আবার কি কথা? জলদি জলদি বলো, আমার অনেক কাজ আছে। স্যার বলছিলাম কি, এই স্কুলে ভর্তি হতে গেলে কত টাকা লাগে? কেন, আমাদের স্কুলে তো ভর্তি হতে গেলে 10,000 টাকা লাগে। আচ্ছা স্যার, এই স্কুলে ভর্তি হতে গেলে 10,000 টাকা লাগে, তো আপনি আমাকে ভর্তি নিয়ে নিন, আপনাকে আরো আমি 5,000 টাকা দেবো। ও, তুমি বেটা আমাকে ঘুষ দিতে চাইছো? তুমি কি ভেবেছো 5,000 টাকার জন্য আমি বিক্রি হয়ে যাব নাকি? হ্যাঁ মানে বিক্রি হয়ে যাব, কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা আছে, ধরা পড়ে যাব কিন্তু, তাই ক্যাশ নিতে পারবো না, অনলাইন করতে হবে। আ, এবার এসেছে উট পাহাড়ের নিচে। দেখুন স্যার, ভালো করে, আপনার ফোনে 5,000 টাকা ঢুকে গেছে। তুমি টাকা পাঠিয়ে দিয়েছো? দাঁড়াও একবার চেক করে নি। এই তো 5,000 টাকা ঢুকে গেছে। ঠিক আছে দাঁড়াও, আমি তোমার অ্যাডমিশন রসিদটা তৈরি করে দিচ্ছি। চোদন দাস 3টে প্রশ্নই পেরেছে, চোদন দাসের অ্যাডমিশন সাকসেসফুল। এই নাও। কিরে রকি, কেমন দিলাম? হ্যাঁ রে চোদন দাস, হেভি দিয়েছিস তো, একদম পুরো ফাটিয়ে দিয়েছিস। এবার আমি আর তুই মিলে রোজ সকালবেলা স্কুলে আসতে পারবো আর স্যারকে জ্বালাতে পারবো, হেভি মজা হবে বল। হ্যাঁ একদম ঠিক বলেছিস, হেভি মজা হবে। এই যে চোদন দাস, এবার তুমি রকির সাথে আমাদের স্কুলের হেডরুমে যাও, আমি যে রসিদটা দিলাম আর অ্যাডমিশন ফিসটা দুটোই জমা করে দাও, তাহলে সামনের সপ্তাহ থেকে স্কুল জয়েন করতে পারবে। আচ্ছা স্যার, যাচ্ছি। রকি চ তাহলে। হ্যাঁ যাচ্ছি, দাঁড়া। স্যার, একটা কথা ছিল, বলবো? হ্যাঁ রকি, কি কথা আছে বলো। স্যার, সামনে তো টিচার্স ডে, কিছু খাওয়াবেন না? তোমার খালি খাওয়া খাওয়া না, এত খাই খাই ভালো না, কোন দিন দেখবো আমাকেই খেয়ে নিয়েছো। আরে স্যার, আমি না খেয়ে নিতে পারবো, কারণ আমি আপনার পুরনো স্টুডেন্ট, কিন্তু চোদন দাস সবে সবে ভর্তি হলো, ও তো নতুন স্টুডেন্ট, বলুন, ও তো খেতে পারবে না, তাই বলেছিলাম টিচার্স ডেটা করতে। ও আচ্ছা আচ্ছা, তাই জন্যই খাওয়াতে বলছো। এই, কি বললে তুমি? এই রে, স্যার বুঝে গেছে আমার কথাটা, পালাও। ওই দাঁড়া দাঁড়া, আমার জন্য দাঁড়া, আমিও যাবো।